করতে পারে নাই, কিন্তু আমি এই বান্দার জন্য লেখাপড়ার জন্য আমার বাবা গুয়াহাটির ময়দানে ঢালাই করছে। বাজান আমার কত গুন্ডা রাতের মার খাইছে। বাজান আমার ভালো চেন্ডিল পড়তে পারে নাই, ভালো কাপড় পরতে পারে নাই। আমার আব্বা যেদিন মারা গেল আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার আব্বুরে আমি দামি কাপড়ের কাপড় দিতে পারে নাই। আজকে মরতে গর্ব হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, আমি কোটিপতি হয়ে গেছি, বালাখানার অভাব নাই। আমার বাবা যদি পয়সা করত আমার বাড়ির বিল্ডিং এ একটা কোণার মধ্যে জান্নাতের মতো রুম বানায় দিতাম, দিতে পারি না। আপনি চাইছেন 50,000, আমি 7,000 টাকা দিয়ে দিলাম। একবার শুনে বলেন মারহাবা। বাজারে ওই জয়নাল আব্দিন সাহেবের সন্তান কেমন, আমাদের মনটা কেমন রে বন্ধু। একজন বান্দা কইলাম মসজিদের উপর কালার একটা কোটির দাম 15,000 টাকা, একজন আল্লাহর বান্দা দাঁড়াইবেননি, একজন মুরব্বী মানুষ দাঁড়ায় গেল আর বলে হুজুর আমি 5টা কোটির দাম আমি দিয়ে দিব। ও বন্ধু একবার শুনে বলেন সুবহানাল্লাহ। এত ভালো মনওয়ালা বান্দা তারা। আজকে আমরা কত টাকার মালিক হয়ে গেলাম। এখান থেকে 3 নম্বরে আমি একজন বান্দা 10,000 টাকা চাইলাম, বন্ধু মনটা বলে না কে বুঝা গেল রে কলমের মধ্যে গুণা দিয়া জরা জরা হয়ে গেছে। মা বাবার মায়া লাগে না, আমার মদিনার নবীর মায়া লাগে না। নবীর জন্য ওসকরণী দান দান মোবারক ফলাইয়া দিল। কেমন ওসকরণী ছিল রে বন্ধু। আবু তালহা হেলমেট গুলো উঠাইতে যাইয়া দাঁত মোবারক ফলাইয়া দিল। কেমন মানুষ রে তারা, আমরা কেমন মানুষ। একজন মানুষ পাওয়া যাবেনি আমার আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা 3 নম্বরে। ও বন্ধু দেখা যাবেনি, নাই 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 পাওয়া যাবে না। 3 নম্বরে শেষ আর দেখবো না, 4 নম্বরে দেখবো না, শেষ 4 সপ্তাহ। একবার কথা বলেন ঠিক না নাই। আমার নবী সবার শেষে আসলেন, সবার ইমামতি বাইতুল মুকাদ্দাসে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবার শেষে আসলেন। আমার নবীজি সব নবীদেরকে শাফায়াত করবেন। আমার নবীজি শাফায়াতের কান্ডারি হবে।